আজকে রাতের মেনু আছে ইলিশ মাছ ফ্রাই। ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচ আর ভিনেগার আর এদিকে তেল গরম করতে দিছে মাছগুলো ছেড়ে দিলাম। আর ভিনেগারের কথা বলতেছিলাম। ভিনেগার দিলে মাছ উপরে থেকে টেস্টি হবে আর ভেতর থেকে সফট হবে মানে মচমচে হবে উপর থেকে। আর এই যে মাছগুলো ভাজানো এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টাইয়ে দিব। ৩য় বার মাছগুলো উল্টায়ে উঠায় নেব। এক পিঠ উঠায়ে দিছি। এখন ওই পিঠ হয়ে গেলে আমি হচ্ছে মাছগুলো তুলে নেব। আর এই ইলিশ ফ্রাই তো অনেকেরই পছন্দ মানে ইলিশ মাছ ভাজা। আর এই নামটা তো এমনি বলে নাই মাছের রাজা ইলিশ। এই যে দেখেন আমার মাছ ভাজা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি উঠায়ে নিব ৪ টুকরা মাছই। মাছগুলো একে সম্পূর্ণ উঠায়ে নিলাম। দেখেন মাছগুলো খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে ব্রাউন কালার সোনালি। এখন বাকি উপকরণ পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিব। তারপর লবণ দিব। লবণটা দিলে টেস্টটা ভালো আসে। আর ভাতের সঙ্গে যে খাবে সে নিয়ে খাবে আর না আমি নিব না কারণ পেঁয়াজের মধ্যেই থাকবে, মাছ ভাজার ভেতরে থাকবে। ভাতের মধ্যে নিলেও ভালো লাগে। প্রয়োজন হলে নিব না হলে নিব না। এখন এই পিঠ ওই পিঠ একটু নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণের মধ্যে পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে আসবে। এই যে পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন সম্পূর্ণই হয়ে গেছে and পরিবেশন করে নিব আমি। উঠায় নিলাম। আমার মাছ এত ছোট, আপনার ভাইয়েরা এইবার এত ছোট করে মাছ কেটে আনছে। তো যাই হোক ইলিশ মাছ বলে কথা। পরিবেশন করে নিলাম ২ টুকরা মাছ নিলাম, পেঁয়াজ ভাজা নিলাম আর তেল নিলাম ১ টেবিল চামচ। খেতে খুব সুস্বাদু। আপনাদের দাওয়াত রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব